তো নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ট্রেজার এনএফটির একটি কমপ্লিট ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে ট্রেজার এনএফটিতে সাইন আপ প্রসেস, গুগল অথেন্টিকেশন বাইন্ডিং প্রসেস এবং ডিপোজিট প্রসেস এবং এখানে যে রিজার্ভেশন করতে হয় এনএফটি সেটির প্রসেস আজকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি একটি কমপ্লিট ভিডিও হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে ট্রেজার এনএফটিতে সাইন আপ করার পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে আমরা ইউজার নেম, পাসওয়ার্ড এবং মোবাইল ইমেল দিয়ে এখানে সাইন আপ প্রসেস কমপ্লিট করব। তো চলুন, আমি এখানে সমস্ত কিছু বসিয়ে নিয়েছি এবং ইমেলে যে ওটিপিটি যাবে সেটিকে আমরা গেট করে নেব। তো জাস্ট আমি গেট বাটনে ক্লিক করলে একটি ওটিপি এখানে চলে যাবে। তো চলুন, আমি জাস্ট গেট বাটনে ক্লিক করলাম এবং যে মেলটি যাবে অর্থাৎ যে ওটিপিটি যাবে সেটি মেলে আমাদের চলে যাবে। তারপর আমরা এখানে বসাবো। তো চলুন, আমি জাস্ট মেলটিকে ওপেন করে নেব। তো জিমেলটিকে ওপেন করলে আমরা দেখতে পাবো ট্রেজার এনএফটিতে একটি মেল এসেছে, যেখানে একটি কোড আছে অর্থাৎ ওটিপি আছে। সেই ওটিপিটিকে আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর জাস্ট সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। তো তার নিচে দেখব রেফারেল কোড থাকবে, সেটি অটোমেটিক বসানো থাকবে। তারপর আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। এখানে একটি ক্যাপচা ফিল করতে হবে, যেখানে লেখা থাকবে আই এম নট এ রোবট। জাস্ট আমরা এখানে চেক মারলে এটি রাইট চিহ্ন হয়ে যাবে এবং এটি সাকসেস হয়ে যাবে। তো আমাদের ট্রেজার এনএফটিতে সাইন আপ প্রসেস কমপ্লিট এবং এই ইউজার নেম পাসওয়ার্ডটিকে আমরা সেভ করে নেব। তারপর আমরা প্লে স্টোরে এই অফিসিয়াল অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করে নেব। তো চলুন আমরা প্লে স্টোরে যাব এবং ট্রেজার এনএফটির যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটিকে আমরা ইনস্টল করে নেব। তো চলুন, আমি জাস্ট এখানে ট্রেজার এনএফটি লিখে সার্চ করব। তো অ্যাপ্লিকেশনটি ইন্টারফেস এরকম কিছুটা ওপেন হবে। জাস্ট আমরা ইনস্টল করে ওপেন করে নেব। তো অ্যাপ্লিকেশনটি লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে অ্যালাউ বাটন আমরা ক্লিক করে দেব। তারপর আমরা মাই সেকশনে যাব। নিচের দিকে কোণে যে অপশনটি থাকবে মাই, এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। তো চলুন, আমি এখানে লগ ইন করে নিই। লগ ইন করলে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস কিছুটা এরকম ওপেন হবে। তারপর আমরা মাই সেকশনে যদি ক্লিক করি, অ্যাপ্লিকেশনের ইন্টারফেস কিছুটা এরকম দেখাবে, যেখানে আমরা দেখতে পাবো ওয়ালেট ব্যালেন্স 150 ইউএসডিটি আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে, যেটি ভ্যালিডিটি 3 দিন, অর্থাৎ এটি 3 দিন থাকবে। তো বন্ধুরা, এবার আমাদের অ্যাপ্লিকেশনটিকে সিকিউরিটি কিছুটা বাড়িয়ে নিতে হবে গুগল অথেন্টিকেটরের মাধ্যমে। তো চলুন, আমি জাস্ট সেটিং বাটনে ক্লিক করব। তারপর গুগল অথেন্টিকেটর এখানে বাইন্ড করে নেব। তো এখানে নট বাউন্ড লেখা আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলে এই লিঙ্কটি চলে আসবে, এই কিউআর কোড এবং একটি কি চলে আসবে। তো এখানে জাস্ট আমরা কিটাকে অথেন্টিকেটরের মাধ্যমে বসিয়ে সেট আপ করে নেবো। তো তার জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিতে হবে। জাস্ট আমরা প্লে স্টোরে গিয়ে লিখবো গুগল অথেন্টিকেটর। এটিকে জাস্ট আমাদের ইনস্টল করে নিতে হবে। তো চলুন, আমি এখানে ইনস্টল করার পর ওপেন করে নেব। এবার আমরা চলে যাব ট্রেজার এনএফটি যে অ্যাপ্লিকেশনটি, সেখানে দেখতে হবে একটি কিউআর কোড থাকবে এবং নিচে একটি কিবোর্ড লেখা থাকবে। আমরা জাস্ট কিটাকে কপি করে নেব, তার পাশেই থাকবে। কপি করার পর অথেন্টিকেটরে চলে আসার পর নিচের দিকে যে প্লাস অপশন থাকবে, সেখানে এন্টার সেটআপ কি, এখানে ক্লিক করে যে কিটিকে আমরা কপি করলাম সেটিকে আমরা পেস্ট করব। তো তবে তার আগে এখানে আমরা ট্রেজার এনএফটি লিখে নেমটিকে বসিয়ে নেব, অর্থাৎ এটা কিসের কোড কিটিকে সেটআপ করছি সেটার জন্য। তো বসানোর পর অ্যাড বাটনে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে, কিন্তু এটি এখনো কমপ্লিট হয়নি। তো গুগল অথেন্টিকেশন যে ভেরিফিকেশন আছে সেটি কমপ্লিট করতে হবে মেল এবং অথেন্টিকেটরের মাধ্যমে। তো দু জায়গায় ওটিপি যাবে। তো প্রথমে আমরা জিমেলের যে ওটিপিটি সেটিকে গেট করে নিয়েছি, অর্থাৎ ওটিপিটিকে আমরা পাঠিয়ে দিয়েছি। তারপর এখানে ট্রেজার এনএফটির যে মেলটা আসবে সেই মেলটিকে ক্লিক করে আমরা যে ওটিপিটি আসছে সেই ওটিপিটি এখন আমরা বসিয়ে নেব। তো চলুন, আমি এখানে ওটিপিটি এসেছে বসিয়ে নিচ্ছি। তো আপনারা আগে গুগল অথেন্টিকেটর বসাতে পারেন, আগে মেলও বসাতে পারেন, যেটি একটা যে কোনো একটা আগে করবেন, কিন্তু অথেন্টিকেটর যে ওটিপিটি থাকবে সেটি যেন শেষ হয়ে যাওয়ার আগে, টাইম শেষ হয়ে যাওয়ার আগেই ওটা যেন বসান। তো যখন নতুন ওটিপি যেখানে দেখাচ্ছে সেটিকে আমরা বসাবো, এটি টান দিয়ে টাইম শো হবে, তার আগে যেটি শো হবে সেটিকে বসাবেন। তো চলুন, আমি এখানে নতুন যে ওটিপিটি আছে সেটি বসিয়ে নিই তাড়াতাড়ি। এটিকে তাড়াতাড়ি করবেন আপনারা। তারপর আমরা এখানে ক্লিক করলে এখানে বাইন্ড সাকসেসফুলি, অর্থাৎ এখানে বাইন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নট বাউন্ড ছিল, এটি বাইন্ড হয়ে গেছে। এবার জাস্ট আমরা ব্যাক যাব। এই প্রসেসটিকে আপনাকে একটু দ্রুত করতে হবে।
তো বন্ধুরা এবার আমাদের এখানে ডলার অর্থাৎ ইউএসডিটি এখানে ডিপোজিট করতে হবে, তারপর আমরা এখানে কাজ শুরু করতে পারবো। তো তার জন্য আমাদের এখানে নিচের দিকে যে ডিপোজিট অপশন থাকবে সেটিতে যাব, মাই অপশনে ক্লিক করার পর ডিপোজিট। তো বন্ধুরা এখানে দু রকম ভাবে ডিপোজিট দেওয়া যায়, ইউএসডিটি বিএসসি চেনের মাধ্যমে এবং ট্রন যে নেটওয়ার্ক আছে এবং বিএসসি যে BEP20 নেটওয়ার্ক আছে সেই দুটো নেটওয়ার্ক দিয়ে আমরা ডিপোজিট দিতে পারবো। আপনারা BEP20 অর্থাৎ যে বিএসসি চেনটি আছে সেটা দিয়ে ক্লিক করুন। আমি এখানে ট্রন দিয়ে করছি, কিন্তু আপনারা বিএসসি ওটা দিয়ে করবেন, কারণ ওটা তো বাইনান্স থেকে উইথড্র করতে চার্জ লাগে না। তো চলুন আমি এখানে ট্রন নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যাড্রেসটি কপি করে নিয়েছি। এবার আমরা বাইনান্সে চলে যাব। এবং বাইনান্স থেকে উইথড্র যে অপশনটি আছে সেটি ক্লিক করব। তো ক্রিপ্টো ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এই অপশনটিকে ক্লিক করব। তারপর যে অ্যাড্রেসটিকে আমরা কপি করেছি সেই অ্যাড্রেসটিকে আমরা এখানে পেস্ট করব। তো এই যে আমরা যে অ্যাড্রেসটি কপি করেছি জাস্ট আমরা এখানে কপি করে পেস্ট করে নেব। তারপর যে নেটওয়ার্ক আমরা চুজ করেছি TRC20 অর্থাৎ ট্রন, সেটিকে আমরা সিলেক্ট করব এবং এখানে মিনিমাম 50 ইউএসডিটি সিলেক্ট করতে হয়, পাঠাতে হয়, কিন্তু বাইনান্স থেকে পাঠাতে 1 ইউএসডিটি চার্জ লাগে। তো আপনারা মিনিমাম 51 থেকে 52 ইউএসডিটি আপনারা সিলেক্ট করবেন, তাহলে আপনার এখানে 1 ইউএসডিটি চার্জ কেটে বাকিটা ওখানে যাবে। 51 ইউএসডিটি আপনারা যেখান থেকে পাঠান তাহলে আপনার ট্রেজার নেটটিতে 50 ইউএসডিটি ডিপোজিট হবে। যদি এখান থেকে 52 পাঠান তাহলে ওখানে আপনার 51 ইউএসডিটি যাবে। তো চলুন আমি এখানে সিলেক্ট করে দেওয়ার পর দিয়ে কনফার্ম করব এবং এখানে যে অথেন্টিকেটর এবং ইমেলে যে ওটিপিটি আছে সেটিকে আমরা ভেরিফাই করে নেব। তো ইমেলটিকে আগে নিয়ে নিচ্ছি আমরা। তো যে ইমেলে যে কোডটি যাবে বাইনান্স থেকে সেটিকে আমরা বসিয়ে নেব। সেই ওটিপিটি আমরা যেটি উইথড্র করছি সেটার জন্য। তো জাস্ট আমরা এখানে ওটিপিটি এখান থেকে নিয়ে বাইনান্সে বসাচ্ছি এবং গুগল অথেন্টিকেটর যে ওটিপিটি আছে সেটিকে আমরা নিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটিপিটি শেষ হতে চললে নতুন ওটিপিটি আমরা বসাবো, যেটি আসবে এই রাউন্ডটি শেষ হয়ে গেলে। তো আমাদের নতুন ওটিপি তৈরি হয়ে গেছে, সেটিকে আমরা বসাবো। তো চলুন আমি এখানে বসিয়ে দিই 94। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে সাবমিট করলে এটা সাকসেস হয়ে যাবে, অর্থাৎ উইথড্র প্রসেস হয়ে যাবে। তো এটি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের ট্রেজার নেটটিতে চলে যাবে। এবার আমরা ট্রেজার নেটটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, দেখে নেব এখানে ডিপোজিট হয়েছে কিনা। তো ওখানে 150 ইউএসডিটি ছিল আমাদের প্রথমে মাই সেকশনে গেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওখান থেকে 54 পাঠানো হয়েছে, 150 সাথে 54 অ্যাড করলে 54 সামথিং যেটা তোলা হয়েছে সেটা আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এবার যে কাজটি করতে হবে সেটার জন্য আমরা জাস্ট রিজার্ভেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের সেটিং কিংবা প্রসেস প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমাদের ডেইলি যে টাস্কটি আছে সেটি কমপ্লিট করতে হবে। এটার জন্য মাঝখানে যে রিজার্ভ অপশনটি আছে সেখানে ক্লিক করব এবং একটি নোটিফিকেশন আসবে, সেটিকে আমরা কেটে দেব। তারপর ওখানে মাঝখানে যে কনফার্ম বাটন লেখা থাকবে কিংবা রিজার্ভেশন লেখা থাকবে সেটিকে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। তারপর কনফার্ম করব, একটি এনএফটি ওপেন হবে, অর্থাৎ একটি পেজ ওপেন হবে, রিজার্ভেশন সাকসেস হয়েছে। তারপর এটিকে আমরা কমপ্লিট করব। এখানে আমরা প্রাইসও দেখতে পাবো, কত প্রাইসে এনএফটি আমরা রিজার্ভ করতে চলেছি। তারপর আমরা কালেক্টেডে চলে যাব। কালেক্টেডে যাওয়ার পর যে এনএফটি রিজার্ভ করেছি সেটিকে আমাদের সেল করতে হবে। সেটিকে আমরা ইনস্ট্যান্ট রিজার্ভ করে সেল করতে পারি। সেল বাটনে ক্লিক করলে এখানে কমপ্লিট করব, এটি লিস্টের সাকসেসফুলি দেখাবে এবং আমাদের যে ডেইলি ইনকাম সেটি এখানে এনএফটি সেল করে কত হচ্ছে সেটি যে আমরা এখানে দেখতে পাবো এবং এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। তো এটি আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 204 পয়েন্ট সামথিং ছিল যেটি আমরা ইনকাম করি, সেটি অ্যাড হয়ে গিয়ে এখানে দেখাবে। এটি হচ্ছে আমাদের ডেইলি ইনকাম, সেটি আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল আমাদের ট্রেজার নেটটিতে ডেইলি টাস্ক। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখাচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।